নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। সারা রাজ্যের সঙ্গে বর্ধমান শহরেও তৃণমূল কংগ্রেস দল তার 28তম প্রতিষ্ঠা দিবস পালন করল। এই উপলক্ষে শহরের 29 নম্বর ওয়ার্ডে আয়োজিত এক অনুষ্ঠানে দলীয় পতাকা উত্তোলন করেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক উজ্জ্বল প্রামাণিক। উপস্থিত ছিলেন 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বর্ধমান পৌরসভার এমসিআইসি সুশান্ত প্রামাণিক, ছিলেন ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রণব রঞ্জন ব্যানার্জি সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীবৃন্দ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ, বন্দে মাতরম। এই অনুষ্ঠানে উজ্জ্বল প্রামাণিক বলেন, দল আমাদের যেভাবে নির্দেশ দেবে সেই মতো দলের একনিষ্ঠ কর্মী হিসেবে তা আমাদের পালন করতে হবে। প্রতিটি দলীয় কর্মসূচিকে সফল করার মধ্যে দিয়ে সাধারণ মানুষের যে চাহিদা ও প্রত্যাশা তা পূরণ করতে হবে। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস দল প্রতিষ্ঠা করা হয়েছিল মা মাটি মানুষের শব্দবন্ধনে, তাই মানুষকে সঙ্গে নিয়ে পথ চলাটাই হলো এই দলের লক্ষ্য। যে লক্ষ্য নিয়ে 1998 সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের জন্ম দেন এবং দলকে এগিয়ে নিয়ে যান, সেই দল আজ রাজ্যে সরকারে ক্ষমতায় রয়েছে। এর সমস্ত কৃতিত্বই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সুশান্ত প্রামাণিক বলেন, আমরা সারা বছর এই ওয়ার্ডে বাসিন্দাদের পাশে থেকে তাদের চাহিদা পূরণে সচেষ্ট থাকি। নাগরিক পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে একজন জনপ্রতিনিধির যে দায়িত্ব, সেই দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করি। এই কাজে দলের নেতৃত্ব ও কর্মীরা সবসময় সহযোগিতা করেন। 29 নম্বর ওয়ার্ডে আয়োজিত এই কর্মসূচিতে সাধারণ মানুষদের মিষ্টিমুখ করানো হয়। 30 বছরের বামফ্রন্ট সরকার যেখানে কোনো উন্নয়ন করেনি, আজকে একটা জায়গা ভাবতে হবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আজকে সারা পশ্চিম বাংলায় যে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা থেকে শুরু করে আজকে কন্যাশ্রী থেকে যুবশ্রী পর্যন্ত যেভাবে আজকে সারা পশ্চিম বাংলায় আজকে মমতা ব্যানার্জি ঘরে ঘরে যে উন্নয়ন আজকে পৌঁছে দিয়েছে, সেটা কিন্তু আপনাদেরকে ভাবতে হবে। কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখে আজকে বিজেপি সরকার মহারাষ্ট্রে ক্ষমতায় এসেছে। আজকে মমতা ব্যানার্জি হচ্ছে পশ্চিম বাংলায় যে উন্নয়ন করছে, আজকে সারা ভারতবর্ষ সেই উন্নয়ন দেখছে। আজকে সেই মমতা ব্যানার্জিকে উন্নয়নকে আজকে সবাই ডুপ্লিকেট করে আজকে তারা ভোটে জেতার চেষ্টা করছে। কারণ আপনারা নিশ্চয়ই জানেন আজকে ঝাড়খণ্ডে আজকে সেই মমতা ব্যানার্জির মডেলকে সামনে রেখে আজকে পশ্চিম বাংলায় নয়, আজকে সেই সরকার হেমন্ত সোরেনের সরকারও আজকে সেখানে সরকার করেছে আজকে মমতা ব্যানার্জির পর থেকে। তাই আজকে এই বক্তব্যকে দীর্ঘায়িত করব না। তৃণমূল কংগ্রেসের 28তম জন্মদিন 28 কেজি ওজনের কেক কেটে পালন করা হলো। পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লক তৃণমূল পার্টি অফিসে মহা সমারোহে দলের 28তম জন্মদিন পালন করা হয়। 1 জানুয়ারি 1998 সালে কংগ্রেস থেকে বেরিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস দল প্রতিষ্ঠা করেন। এই উপলক্ষে জামালপুর ব্লক পার্টি অফিসে এক অভিনব অনুষ্ঠান করা হয়, যেখানে একে একে বক্তব্য রাখেন বিধায়ক অলোক কুমার মাঝি, তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান, কার্যকরী সভাপতি ভূতনাথ মালিক, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহ দলের সকল শাখা সংগঠনের সভাপতি, অঞ্চল সভাপতি ও প্রধান ও উপপ্রধানরা। দলের পতাকা উত্তোলন করেন ব্লক সভাপতি মেহমুদ খান ও বিধায়ক অলোক কুমার মাঝি। দলের শ্রমিক সংগঠনের পতাকা উত্তোলন করেন শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি তাবারক আলী মন্ডল ও পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক। প্রসঙ্গত, জামালপুর মানেই সব সময় একটা আলাদা ব্যাপার থাকে, তাই দলীয় পতাকা উত্তোলন করে 4x4 ফুট সাইজের 28 কেজি ওজনের কেক কেটে এদিন দলের জন্মদিন পালন করেন বিধায়ক, ব্লক সভাপতি সহ নেতৃত্বরা। মেহমুদ খান বলেন, ব্লক তৃণমূল পার্টি অফিসে দলের জন্মদিন পালন করেন তারা। যেহেতু 28তম বছর, তাই তারা 28 কেজি ওজনের কেক কাটছেন।
তিনি বলেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ত্যাগ ও তিতিক্ষার মাধ্যমে আজ দল ক্ষমতায় এসেছেন। তারা সকলে মিলে একত্রিতভাবে 2026 সালের বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থীকে অন্তত 50,000 ভোট জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেবেন বলে উল্লেখ করেন মেহমুদ। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল গঠন থেকে তাদেরকে আমরা তুলে ধরলাম যে তৃণমূল কংগ্রেস যে গঠন করার জন্য কত লড়াই করতে হয়েছে এবং যারা আজকে এই দলকে আনার জন্য শহীদ হয়েছে তাদেরকে আমরা শ্রদ্ধা জানিয়েছি এবং তৃণমূল কংগ্রেসের স্বচ্ছভাবে আমাদের লড়াই করতে হবে, লড়াই করে এবং ভারতবর্ষ থেকে বিজেপিকে আনা যাবে তার জন্য যে প্রতিষ্ঠা দিবসে আমরা সকল শপথ যেটা দেখতে পাওয়া যাচ্ছে এই 28 পা রাখলো, সেখানে 28 কেজি ওজনে একটা কেক 4x4 কেকের সাইজ, এইরকম একটা চিন্তা ভাবনা। দেখুন, আজকে প্রথম কথা, আজকে জন্মদিন আমাদের দলের, এই জন্মদিনে কেক কেটে বিভিন্ন সময় আমরা দেখি উৎসর্গ করা হয়, সেই জন্য আমরাই করলাম 28 বছরে 28 কিলো 4 ফুট বাই 4 ফুট আমরা কেক কেটে আমরা সকলে মিলে আজকে নতুন বছরে সকলকে শুভেচ্ছা জানাই এবং জন্মদিনেও আজকে আমরা সকলে শুভেচ্ছা জানাই। আমরা তৃণমূল কংগ্রেসের সকলে যারা আছি আমরা যেন সকলে একটা সংসারের মধ্যে এবং আমাদের দলীয় যে নির্দেশ, এই তৃণমূল কংগ্রেসটা যে গঠন হওয়ার জন্য যেভাবে লড়াই করেছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে গোটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের লড়াই, সেই জায়গায় স্বচ্ছভাবে আমাদের লড়াইয়ের জন্য আজকে এই জন্মদিনে পালনের মধ্য দিয়ে আমরা সকলকে এই বার্তায় দিলাম এবং নতুন বছর সকলকে শুভেচ্ছা। বিধায়ক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে নিজেকে এমন জায়গায় নিয়ে গেছেন যে আজ তাকে জাতীয় রাজনীতির মুখ বলে ভাবা হচ্ছে। এটা আমাদের সকলের কাছে অত্যন্ত গর্বের। আজকে 28তম জন্মদিন, 28 কেজি কেক 4 ফুট বাই 4 ফুট, কি বলবেন? জামালপুর মানে একটা খবরের শিরোনামে সবসময় থাকে। আপনারা জানেন আমাদের দলের, আমাদের তৃণমূল কংগ্রেস বামনী মানুষের সরকার আজ আমাদের দলের 28তম প্রতিষ্ঠা দিবস, তাই 28তম প্রতিষ্ঠা দিবসকে স্মরণে রাখতে আমাদের দলের পক্ষ থেকে ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সম্মানীয় মেয়র খান সাহেব সহ আমাদের টিম আমরা 28 কেজির একটা কেক, যেটা 4 ফুট বাই 4 ফুট, তার হচ্ছে মানে প্রায় চললে দেখা যাবে 3 ইঞ্চি, সেই জায়গায় মানুষকে আমরা এই কেক কেটে তাদেরকে পরিবেশন করছি। কারণ তৃণমূল কংগ্রেস একদিকে যেমন আমরা আমাদের দল প্রতিষ্ঠা করতে যে সকল কর্মী আজকে আত্মবলিদান দিয়েছে তাদের যেমন আমরা স্মরণ করছি আজকে, এবং যেভাবে মানুষ আজকে সরকারকে বিভিন্ন সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক মানে প্রকল্পের মাধ্যমে উপকৃত হচ্ছে, তাদেরকেও আমরা আজকের দিনটাকে মানে সম্মানের সঙ্গে তাদেরকে উপহার দিচ্ছি। দিনটাকে মনে রাখার জন্য আমাদের এই বিশেষ ব্যবস্থা। তার সাথে সাথে আমি জানাবো যে ইংরাজি নববর্ষের আজকে প্রথম দিন, আজকে 1 জানুয়ারি, তাই প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মী সহ আমাদের বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ যারা সুখে শান্তিতে সমৃদ্ধি কাটে, আজকের দিনটার মতো যেন সারা বছরের প্রত্যেকটা দিনই যাতে তারা এইভাবে কাটাতে পারে, তার জন্য ঈশ্বর আল্লাহর কাছে, যিশুর কাছে আমরা এই প্রার্থনা করব। আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।